ওয়াটার ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট 2024। এখানে তোমাদের যে পোস্টে তোমাদের নিয়োগটি করা হচ্ছে, প্রথম পোস্টটি হচ্ছে ক্লার্ক, দ্বিতীয় পোস্ট হচ্ছে গ্রুপ ডি স্টাফ, তৃতীয় পোস্ট হচ্ছে টেকনিশিয়ান এবং চতুর্থ পোস্ট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট। এখানে তোমাদের কোয়ালিফিকেশন কি প্রয়োজন? তুমি যদি অষ্টম শ্রেণী পাশ করে থাকো তাহলে তুমি গ্রুপ ডি পদের জন্য যোগ্য। তুমি যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো তাহলে তুমি ক্লার্ক পোস্টের জন্য যোগ্য এবং তুমি টেকনিশিয়ানের জন্য যোগ্য, এবং তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলে তুমি অ্যাসিস্ট্যান্ট পদের জন্য যোগ্য। ভারতে যে কোনো জায়গায় কিন্তু তোমাদের জব পোস্টিং হয়ে যাবে, প্লাস তোমরা কিন্তু প্রত্যেক প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবে, যে কোনো অল ওভার ইন্ডিয়া প্রত্যেক প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবে যে কোনো স্টেট থেকে। সিনিয়র রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, এই পোস্টের জন্য আবেদন করতে গেলে তোমাদের বিটেক যোগ্যতা প্রয়োজন। তুমি যদি বিটেক করে থাকো সিভিল বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং নিয়ে তাহলে তোমরা আবেদন করতে পারবে, অথবা তোমাদের যদি পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি করা থাকে ফিজিক্স অথবা কেমিস্ট্রি অথবা ম্যাথামেটিক্স, হাইড্রোলজি, কম্পিউটার অ্যাপ্লিকেশন যে কোনো একটি সাবজেক্ট নিয়ে তাহলেও কিন্তু আবেদন করতে পারবে। এই পোস্টটি হচ্ছে টেকনিশিয়ান গ্রেড 3। এই পোস্টের জন্য আবেদন করতে গেলে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন, 5 বছরের অভিজ্ঞতার কথা বলা হচ্ছে। এবং তোমাদের যেটা বলা হচ্ছে, যদি এই কন্ডিশনটা তোমরা ফুলফিল করো তাহলে তোমরা আবেদন করতে পারবে, অথবা তোমাদের যদি আইটিআই করা থাকে এবং 3 বছরের যদি তোমাদের এক্সপিরিয়েন্স থাকে ইলেকট্রিশিয়ান, কম্পিউটার অপারেটর, ইলেকট্রনিক মেকানিক্স, তারপরে এয়ার কন্ডিশন, হর্টিকালচার, অথবা তোমাদের যদি ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট করা থাকে এবং 2 বছরের যদি অভিজ্ঞতা থাকে কম্পিউটার অপারেটর, ইলেকট্রিশিয়ান, ইলেকট্রনিক মেকানিক, এয়ার কন্ডিশন, হর্টিকালচার যে কোনো একটি ট্রেড নিয়ে তাহলেও কিন্তু আবেদন করতে পারবে এই টেকনিশিয়ান গ্রেড 3 পদের জন্য। পরবর্তী পোস্টটি হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক, অর্থাৎ এই পোস্টের জন্য কিন্তু তোমাদের যদি যোগ্যতা উচ্চ মাধ্যমিক হয়ে থাকে, সে তুমি আর্টস থেকে হোক, সায়েন্স থেকে হোক বা কমার্স থেকে হোক, যে কোনো শাখায় তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলেই কিন্তু এই লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য আবেদন করতে পারবে। এখানে দেখো উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা চাওয়া হয়েছে এবং তোমাদের টাইপিং স্পিড কিন্তু টেস্ট নেওয়া হবে। পোস্টটি হচ্ছে তোমাদের স্টাফ কার ড্রাইভার, যেটি তোমাদের গ্রুপ ডি পোস্টের মধ্যে কিন্তু পড়ছে, যেখানে তোমাদের যোগ্যতা হচ্ছে অষ্টম শ্রেণী পাস। তুমি যদি 8 স্ট্যান্ডার্ড পাস করে থাকো তাহলেই কিন্তু এই পোস্টের জন্য তুমি যোগ্য, এবং সঙ্গে তোমাদের অবশ্যই ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, সেটি মোটর কার বা হেভি ভেহিকেলসের, এবং তোমাদের নলেজ অফ মোটর মেকানিকের নলেজ থাকতে হবে এবং 3 বছরের অভিজ্ঞতার প্রয়োজন, যেখানে তোমাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইংলিশ অথবা হিন্দি এই ব্যাপারে কিন্তু তোমাদের অভিজ্ঞতা লাগবে। এবং ডিজারেবল দেখো 3 বছরে যদি তোমার সার্ভিস যদি করে থাকো কোনো হোমগার্ড বা সিভিল ভলেন্টিয়ার পদেতে তাহলে কিন্তু তোমরা অগ্রাধিকার পেয়ে যাবে। পরবর্তী তোমরা দেখতে পাচ্ছ এখানে পরপর যে পোস্টগুলো দেখালাম, তো সেই পোস্টের জন্য তোমরা কত টাকা বেতন পাবে। এখানে কিন্তু সম্পূর্ণ যেহেতু তোমাদের কেন্দ্রীয় সরকারিভাবে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে, তো দেখো তুমি যদি সিনিয়র রিসার্চ অ্যাসিস্ট্যান্টের জন্য আবেদন করো, এখানে লেভেল 7 অনুযায়ী 44,900 টাকা থেকে 1,42,400 টাকার মধ্যে বেতন পাবে। তুমি যদি টেকনিশিয়ান গ্রেড 3 এর জন্য আবেদন করো, লেভেল 3 অনুযায়ী 21,700 টাকা থেকে 69,100 টাকার মধ্যে তোমরা বেতন পাবে। তুমি যদি লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য আবেদন করো, সেখানে তোমরা লেভেল 2 অনুযায়ী 19,900 টাকা থেকে 63,200 টাকার মধ্যে বেতন পাবে। তুমি যদি স্টাফ কার ড্রাইভারের জন্য আবেদন করো, সেখানে তোমরা লেভেল 2 অনুযায়ী 19,900 টাকা থেকে 63,200 টাকার মধ্যে তোমরা বেতন পাবে। পরবর্তী হচ্ছে তোমরা এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন পোস্টগুলো, এবং তার পাশাপাশি তোমাদের এখানে এজ কি প্রয়োজন। দেখো এখানে তোমাদের এজ যেটা দেয়া আছে 18 থেকে 30 বছরের মধ্যে তোমার যদি বয়স হয়ে থাকে তুমি সিনিয়র রিসার্চ অ্যাসিস্ট্যান্টের জন্য আবেদন করতে পারবে। এখানে আমি যে বয়সটি তোমাদের বলছি সেটি কিন্তু ইউআর ক্যান্ডিডেট এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেটের বয়স বলা হচ্ছে। তুমি যদি ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো তোমার বয়স 18 থেকে 33 হলে আবেদন করতে পারবে। তুমি যদি একজন এসসি এসটি হয়ে থাকো তোমার বয়স যদি 18 থেকে 35 বছরের মধ্যে হয়ে থাকে তোমরা এখানে আবেদন করতে পারবে। পরবর্তী হচ্ছে টেকনিশিয়ান গ্রেড 3 এর জন্য তোমাদের বয়স 18 থেকে 27 বছর প্রয়োজন। ঠিক আছে, এটি ইউআর আর ইডাব্লিউএসদের ক্ষেত্রে বলা হচ্ছে। তুমি যদি একজন এসসি এসটি হয়ে থাকো তাহলে তোমার বয়স যদি 18 থেকে 32 হয়ে থাকে আবেদন করতে পারবে। তুমি যদি একজন ওবিসি হয়ে থাকো তোমার বয়স যদি 18 থেকে 30 বছরের হয়ে থাকে তাহলে তুমি আবেদন করতে পারবে। এর পরবর্তী হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক। এই লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য কিন্তু তোমাদের 18 থেকে 27 বছর পর্যন্ত তোমাদের বয়স, যেখানে তোমাদের এসসি এসটি যদি হও
তাহলে তোমার 18 থেকে 32 বছর, এবং তুমি যদি একজন ওবিসি প্রার্থী হয়ে থাকো তাহলে তোমার বয়স 18 থেকে 30 বছর। এর পরবর্তী দেখতে পাচ্ছ এই পোস্টের জন্য তোমাদের বয়স 18 থেকে 25 বছর। কিন্তু যারা গভর্নমেন্ট, যারা সার্ভেন্ট থাকবে, মানে এমপ্লয়ি যারা থাকবে, তাদের ক্ষেত্রে কিন্তু এজ লিমিটটা বেশি আছে, অর্থাৎ 18 থেকে তাদের 40 বছর। কিন্তু নর্মালি তোমাদের হচ্ছে 18 থেকে 25 বছর। পরবর্তী তোমরা এখানে দেখতে পাচ্ছ ভ্যাকেন্সি দেওয়া আছে, যেখানে তোমাদের সিনিয়র রিসার্চ অ্যাসিস্ট্যান্টের জন্য এখানে টোটাল ভ্যাকেন্সি, টেকনিশিয়ানের জন্য, লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য এবং স্টাফ কার ড্রাইভারের জন্য। তো পরবর্তী চলে যাচ্ছি। পরবর্তী দেখো, পরবর্তী হচ্ছে তোমাদের এখানে আবেদন করতে গেলে একটি ডিমান্ড ড্রাফট কিন্তু তোমাকে কাটতে হবে। এই ডিমান্ড ড্রাফটটাই কিন্তু তোমাদের লাগছে, যেখানে 100 টাকা মতো তোমাদের একটা ডিমান্ড ড্রাফট কাটতে হবে। এবং নো ফি ইজ রিকোয়ার্ড এসসি এসটি এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, অর্থাৎ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা আছে পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট তাদের লাগছে না, এসসি এসটিদের লাগছে না। বাদবাকি যারা ইউআর ক্যান্ডিডেট, যারা ইডাব্লিউএস ক্যান্ডিডেট, যারা ওবিসি ক্যান্ডিডেট, প্রত্যেক ক্যান্ডিডেটদের ক্ষেত্রেই কিন্তু এই আবেদন মূল্য কিন্তু লাগছে। পরবর্তী দেখতে পাচ্ছ এখানে আবেদন করতে গেলে সম্পূর্ণ কিন্তু অনলাইন মোডে তোমাদের আবেদন করতে হবে, এবং বলা হচ্ছে অনলাইন অপশন রিমেন ওপেন দ্য পিরিয়ড অফ 30 days আফটার পাবলিকেশন এমপ্লয়মেন্ট নিউজ। এই নিউজটা কিন্তু এমপ্লয়মেন্ট নিউজে কিন্তু প্রকাশিত হয়েছে। তো এমপ্লয়মেন্ট নিউজে প্রকাশিত হওয়ার ডেট থেকে 30 দিনের পরে কিন্তু তোমরা নোটিফিকেশনটা দেখতে পাবে, যেখানে বলা হচ্ছে যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হাইড্রোলজি থেকে কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে, যেখানে কিন্তু অল ওভার ইন্ডিয়া প্রত্যেক ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবে। এবং তোমরা ডেটটাও তোমরা দেখতে পাচ্ছ 18 জুলাই 2024, অর্থাৎ 18 জুলাই এই নিউজটা প্রকাশিত হয়েছে, অর্থাৎ তার 30 দিন পরে, অর্থাৎ তোমরা কিন্তু 18 তারিখ মানে 18ই আগস্ট কিন্তু তোমরা অনলাইন আবেদন করতে পারবে। এখন কিন্তু অনলাইন আবেদন করতে পারবে না, কারণ এখন অ্যাক্টিভ সেটা কিন্তু হয়নি। তো অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে, সেখানে কেরিয়ার অ্যান্ড অপরচুনিটিস যে অপশানটা আছে সেখানে ক্লিক করে তোমাদের যাবতীয় রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পরে সেভ নেক্সট করে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটাকে তোমাকে কমপ্লিট করতে হবে। যেগুলো তোমাদের লাগবে সেটা হচ্ছে ফটো লাগবে এবং সিগনেচার লাগবে। ফটো তোমাদের 500 তোমাদের কেবি এবং সিগনেচার হচ্ছে 100 কেবির মধ্যে হতে হবে। তো এইগুলো কিন্তু তোমাদের ক্রাইটেরিয়া, এগুলোকে কিন্তু তোমাদের আবেদন করতে গেলে প্রয়োজন। এবং দেখো তোমাদের প্লিজ ফিল দ্য কারেক্ট ডিটেলস ডিমান্ড ড্রাফট, যেখানে তোমাদের যে ডিমান্ড ড্রাফটটা তোমরা 100 টাকা ডিমান্ড ড্রাফট কাটবে, সেই 100 টাকা ডিমান্ড ড্রাফটের কিন্তু যাবতীয় তোমাকে কিন্তু ইনপুট করতে হবে আবেদন করার সময়। এরপরে তোমাদের ক্লিক অন ফাইনাল যে সাবমিট বাটনটা তোমরা পাবে, সেখানে কিন্তু তোমরা ফাইনাল সাবমিট করবে। এবং প্রয়োজনীয় তোমাদের আরেকটা কিন্তু এখানে ইনফরমেশন দেওয়া আছে, যেটা হচ্ছে সাবমিশন অফ হার্ড কপি, অর্থাৎ আবেদন করার পরে তার যে হার্ড কপিটা তোমাদের কিন্তু সেটা পাঠাতে হবে। কোথায় পাঠাবে দেখো, তোমাদের এই যে ঠিকানাটা দেখতে পাচ্ছ, যেখানে তোমাদের স্পিড পোস্ট অথবা রেজিস্টার্ড পোস্টে কিন্তু এই ঠিকানায় তোমাকে পাঠিয়ে দিতে হবে। ঠিক আছে, যখনই তোমাদের আবেদন শুরু হবে, অর্থাৎ অ্যাপ্লাই প্রসেস যখনই শুরু হবে, তখনই কিন্তু আমার চ্যানেলের মাধ্যমে আমি অবশ্যই কিন্তু তোমাদের জানিয়ে দেবো। অনলাইন যে অ্যাপ্লিকেশন করবে তার জন্য যে যাবতীয় তোমাদের ডিটেলসটা কিন্তু এখানে ইনপুট করতে হবে। অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট কিন্তু তোমাকে কোথাও পাঠাতে হবে না, এটা তোমার কাছে রাখবে। তোমাকে শুধু অ্যাপ্লিকেশন ফর্ম এবং প্রয়োজনীয় যাবতীয় এডুকেশন কোয়ালিফিকেশন বা যাবতীয় ডকুমেন্টস তোমাকে কিন্তু অ্যাটাচ করে এবং ডিমান্ড ড্রাফটের 100 টাকাটা এটাকে কিন্তু অ্যাটাচ করে এই ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। তো